আজকে আমরা আলোচনা করব সিএসএস এর টেক্সট নিয়ে। তো সিএসএস এর টেক্সট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখো আমরা প্রথমেই আমাদের সিএসএস এর ফাইলটা রান করব। লাইক তোমাদেরকে প্রথমে দেখাইছিলাম কিভাবে রান করতে হয়, সেটা আজকে আর আমরা ইন ডিটেলসে আলোচনা করব না। দেখো তাহলে আমরা সিএসএস এর আমাদের কোড এডিটরে চলে যাই, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম, এখানেই চালু হবে আমরা জানি। তো এখানে আমরা কোনো একটা কিছু লিখব, মনে করো আমরা এই টেক্সট ফরম্যাটিং অপশনটাই লিখব, সিএসএস এর লট টেক্সটের ফরম্যাটিংটা লিখব। এর জন্য আমাদেরকে এখানে লিখতে হবে, একটু নিচু করে এটা নেই, এখানে লিখতে হবে হেডিং 1 লিখি, H1 লিখব ITMASUD। ওকে, ITMASUD লেখার সাথে সাথে এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি আমাদের এই যে টেক্সটটা, এই টেক্সটের একটা ফরম্যাটিং নিয়ে আসতে, অর্থাৎ টেক্সটের একটা কালার করতে, ঠিক আছে? তো আমরা কি শিখেছি, আমরা যখন আমাদের ওয়েবসাইটের সিএসএস করব তখন আমরা মূল ট্যাগটাকে সিলেক্ট করব, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে যা দিতে চাচ্ছি সেই প্রপার্টি লিখব। যেহেতু আমরা কালার প্রপার্টি দিব, কালার, তারপরে একটা ভ্যালু দিব, ভ্যালুটা হচ্ছে ব্রাউন। ওকে, ব্রাউন দিলাম, আমাদের ওয়েবসাইটটা দেখবা রিলোড হয়ে ব্রাউন হয়ে গেল। এখন সিএসএস এর যেহেতু আমরা টেক্সট শিখতেছি, তো টেক্সটের ভিতরে অনেক কিছুই আছে, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তারপরে দেখো আমরা যদি টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালারটার দিকে তাকাই, যেমন আমাদের এখানে টেক্সট আছে, আমরা চাচ্ছি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একটু চেঞ্জ করতে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, দেন যে কোনো একটা কালার আমরা এখানে দিয়ে দিব। ওকে, দেখো ব্যাকগ্রাউন্ডের একটা কালার আমাদের সামনে চলে আসছে। তারপরে আমরা চাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেওয়ার পরে চাচ্ছি কি কালারের প্রপার্টিগুলোকে আরেকটু চেঞ্জ করতে। তাহলে দেখো এটা কি করা যায়, এই যে টেক্সট, আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটার অ্যালাইনমেন্টটাকে আমরা সাজাবো। কীরকম, আমাদের টেক্সটটা এখন কোথায় আছে, লেফটে, বাই ডিফল্ট টেক্সট থাকে লেফটে। এখন আমরা চাচ্ছি এই টেক্সটটাকে মিডলে নিয়ে আসার জন্য, তাহলে আমরা এখানে লিখব টেক্সট অ্যালাইন, দেন নিয়ে আসবো সেন্টার। দেখো আমাদের টেক্সটটা সেন্টারে চলে গেল। তারপরে আমরা যদি চাই আমাদের টেক্সটটাকে ডেকোরেশন করতে, টেক্সটের ডেকোরেশন, তাহলে দেখো টেক্সট ডেকোরেশন অ্যাকচুয়ালি কী জিনিস। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে টেক্সটের অ্যালাইনমেন্টে আরও অনেক সিস্টেম আছে, লেফট রাইট। আমরা যদি চাই আমাদের টেক্সটটাকে রাইটে নেওয়ার জন্য রাইট লিখবো, এখানে জাস্ট রাইটে চলে যাবে। আমরা যেহেতু সেন্টারে চাচ্ছি সেন্টারই থাকুক, সেন্টার। ওকে, আচ্ছা, তারপরে আমরা যদি একটু দেখি আমাদের টেক্সটটাকে জাস্টিফাই করতে, তো এখন তুমি বলতে পারো এটা তো জাস্টিফাই হবে না, কারণ কি সব দিকে সমান। সাপোজ আমরা একটা লরেম নিলাম, আমাদের এখানে পিটেকে একটা লরেম নিলাম, লরেম 50টা শব্দ নিলাম। ওকে, তারপরে দেখো এখানে 50টা শব্দ নিলাম। এখন এই যে আমাদের টেক্সটটা, এদিকে দেখো কি আছে, এদিক দিয়ে সমান, বাম দিকে সমান, বাট ডান দিকে সমান নয়। তো আমরা চাচ্ছি কি আমাদের এই টেক্সটটাকে সুন্দর করতে, যেহেতু আমাদেরকে কি করতে হবে, পি ট্যাগটাকে সিলেক্ট করে লিখতে হবে টেক্সট অ্যালাইন, সেন্টার না দিয়ে জাস্টিফাই দিব। দেখো জাস্টিফাই মানে সব দিকে সমান হয়ে আছে। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এখন আমরা দেখব এই টেক্সটটাকে বা উপরেরটা বা নিচেরটা যেটাকে হোক নিতে পারি, সমস্যা নেই। আমরা চাচ্ছি আমাদের হেডিং ট্যাগটার নিচে একটা আন্ডারলাইন দিতে। তাহলে এখানে আমরা দিতে পারি টেক্সট ডেকোরেশন দেওয়ার পরে দেখো ড্যাশেস, ডটেড, অনেক কিছু আসে, ড্যাশেস দিলাম। দেখো টেক্সটের নিচে কি আসছে, টেক্সট ডেকোরেশন, কিছুই বোঝা যাচ্ছে না। ডটেড যদি দেই আমরা টেক্সট ডেকোরেশন, এখানে টেক্সট ডেকোরেশন দিলাম ডটেড। দেখো এখানে কি দেখায়,
বাট এখানে কেন দেখাচ্ছে না, আমরা জিনিসটা যদি আরেকটু বুঝি তাহলে দেখো, টেক্সট সেন্টার ডেকোরেশন, আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা বাদ দিই। ওকে, আচ্ছা, তো নিয়ে আসলাম টেক্সটের ডেকোরেশন। এখন আমরা যে একটা জিনিস দেখব সেটা হচ্ছে টেক্সট সর্বশেষ অ্যালাইনের প্রপার্টি। কীরকম, মানে কবিতার মতো আমরা চাচ্ছি আমাদের টেক্সটটাকে সাজাইতে। ঠিক এরকম দেখো, এখানে অনেক একটা লরেম নিল, লরেম। তো লরেম নেওয়ার পর তারা কি বলতেছে যদি আমরা একটু দেখাই, এখানে কি কি নিছে, ক্লাস নিয়ে এ বি সি, 3টা ট্যাগ নিছে ক্লাস নিয়ে। ঠিক আছে, তাহলে আমরাও সেম এখানে যদি এই কাজগুলো করি তাহলে দেখো টেক্সট অ্যালাইন লাস্ট, টেক্সট অ্যালাইন লাস্ট থেকে সাজাবে। ঠিক আছে, রাইট, লাস্ট হবে রাইটে। এখন সব কিছুতে টেক্সট অ্যালাইন লাস্ট হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা কি করব একটু খেয়াল করি, আমরা পি ট্যাগকে নিব, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লাস্ট, এই যে লাস্ট সবার নিচে লাস্ট। তারপরে এখানে সেন্টার আছে, সেন্টার আছে, তারপরে লেফট আছে, রাইট আছে, সব দিক থেকে টেক্সট অ্যালাইন করা যায়। এখন টেক্সট অ্যালাইন লেফট থেকে যদি আমরা দিই তাহলে দেখো আমাদের লেখাটা কি হয়। আমরা অ্যাকচুয়ালি যাই দিচ্ছি আমাদের লাইভ সার্ভারে কিন্তু কাজ হচ্ছে না, আমরা এই জিনিসটা খেয়াল করতেছি। এখন আবারও দেই লাইভ সার্ভারে, দেখি কি হয়। আচ্ছা, আমরা আমাদের লাইভ সার্ভারটাকে আবারও স্টার্ট করি। আচ্ছা, এখন এই যে টেক্সট অ্যালাইনটা, এখানে পি ট্যাগ আছে, স্টাইল শিট আছে, সবই ঠিক আছে। আমরা যদি এখানকার পি ট্যাগটাকে নেই, টেক্সট অ্যালাইন লাস্ট, টেক্সট অ্যালাইন লাস্ট দিয়ে রাইটে দিই, রাইটে, তাহলে দেখো ও যে রাইট থেকে একটু সাজলো। ওকে, রাইট থেকে একটু সাজলো, এই হচ্ছে অবস্থা। তারপরে আমরা যদি আবারও আমাদের এই সিএসএস এসে দেখি কি আমাদের টেক্সটের যে ডেকোরেশন, হ্যাঁ টেক্সটের যে ডেকোরেশন, এই ডেকোরেশনগুলো একটু দেখি, টেক্সট ডেকোরেশন। তো এই সিএসএসটা আমরা কি করব, ডেকোরেশন আরটিএল, ডেকোরেশন আরটিএল যদি দেই, ডিরেকশন, সরি এটা হচ্ছে ডিরেকশন, ডিরেকশন মানে হচ্ছে আরটিএল, এলটিএল মানে লেফট, বাই ডিফল্ট তো আমাদের লেফটেই থাকে, আমরা এটাকে নিয়ে কাজ করব না। আরটিএল মানে হচ্ছে যখন আমরা আরবি পড়ি, আরবি পড়াশোনা করি তখন কিন্তু ডান দিক থেকে শুরু হয়, তাই না? তো আমরা এখন এইটাকে দেখব, আরটিএল দিলাম, দেওয়ার পরে দেখো আমাদের টেক্সটটা কিন্তু ডান দিক থেকে স্টার্ট শুরু হয়েছে। ঠিক আছে, আর যখন বাই ডিফল্ট আমরা এলটিআর দিই তাহলে দেখো বাম দিক থেকে আমাদের লেখাটা স্টার্ট হয়। আর এখন আরটিএল যখন দিলাম দেখো ডান দিক থেকে আমাদের লেখাটা স্টার্ট হয়েছে, কিন্তু উল্টা না, কিন্তু লেখা কিন্তু উল্টা না, বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। তো ইউনিকোড বিডি যদি আমরা ব্যবহার করি, ইউনিকোড বিডি, তাহলে দেখো কি হয়, ইউনিকোড বিডিতে যদি যায় ভিডিও ওভাররাইট দেওয়ার পরে দেখো আমাদের লেখাটা উল্টা হয়ে গেছে, একদম উল্টা। ঠিক আছে, আরবিতে যেমন এই দিক থেকে পড়তে পড়তে আসতে হয়, তারপরে আবার নিচ থেকে পড়তে হয়, ঠিক এরকম হচ্ছে এটা। তো এই হচ্ছে আমাদের টেক্সটের ডিরেকশন এবং ইউনিকোড বিডি। ওকে, পরবর্তীতে আমরা ভার্টিক্যাল অ্যালাইন যদি দেখি তাহলে দেখব আমাদের ওয়েবসাইটটাতে ভার্টিক্যাল অ্যালাইন কি হয়। আমরা প্রথমে এটাকে দেখে আসি ভার্টিক্যাল অ্যালাইন কি। আচ্ছা দেখো ভার্টিক্যাল অ্যালাইনটা কি, এখানে দেখাচ্ছে দ্য ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বেজলাইন ডিফল্ট, বাই ডিফল্ট থাকে। দেন একটু ইমেজটার দিকে যদি খেয়াল করি তো একটু নিচ থেকে শুরু হচ্ছে, ইমেজটা দেখো একদম সোজাসুজি। তারপর ভার্টিক্যাল অ্যালাইন টেক্সটের টপ থেকে যদি দেখায় তাহলে দেখো একটা ইমেজ একটু উপরে চলে গেছে,
ঠিক আছে। দেন আবার যদি অ্যালাইন বাটমের দিকে দেখাই তাহলে দেখো নিচের দিকে আসতেছে, এবং সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে, সুপারস্ক্রিপ্ট মানে উপরে। আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রগুলো শিখেছি, তাই না? ওইটার মতো করেই এখানে কাজ করতে হয়। তো এ হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের কাজ। তো আমরা পরবর্তীতে আলোচনা করব টেক্সটের ডেকোরেশন নিয়ে। তো টেক্সট ডেকোরেশন নিয়ে যদি এখনই ঝেড়ে ফেলে দিই তাহলে দেখো আমাদের কি দাঁড়ায়। আমরা সবার আগে কি করব, আমাদের টেক্সট ডেকোরেশনটা দেখব। টেক্সট ডেকোরেশন লাইন যদি দেখি, আমরা টেক্সটের ডেকোরেশন আছে কয়েকটা প্রপার্টি, এখানে 5টা প্রপার্টি আছে। আমরা 5টা প্রপার্টি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো টেক্সট ডেকোরেশনের অবস্থাটা কি দাঁড়ায়। ওকে, আচ্ছা, আমাদের এখানে কি আছে, আমরা আরটিএল ডিরেকশন এগুলো সব বাদ দিব। আমাদের অ্যালাইন লাস্ট রাইট এইটাও বাদ দিব, সব বাদ দিব। আমরা টেক্সট ডেকোরেশন লাইন, খেয়াল করো, টেক্সট ডেকোরেশন লাইন যদি আমরা দেই, এখানে দেখাচ্ছে কি, আমরা যদি একটু খেয়াল করি টেক্সট ডেকোরেশন লাইন মানে কি, টেক্সট ডেকোরেশন লাইন কি এটা নিয়ে আলোচনা হবে। টেক্সট ডেকোরেশন কালার কি, টেক্সট ডেকোরেশন স্টাইল কি, টেক্সট ডেকোরেশন থিকনেস কি, টেক্সট ডেকোরেশন কি। আমরা প্রথমে টেক্সট ডেকোরেশন নিয়ে আলোচনা করব। টেক্সট ডেকোরেশন, আমরা চাচ্ছি আমাদের টেক্সটটাকে ডটেড দিতে। ওকে, এবার দেখো আমাদের টেক্সটের নিচে ডটেড টেক্সট ডেকোরেশন। ওকে, আচ্ছা, টেক্সট ডেকোরেশন ওভারলাইন, লাইন থ্রু, আন্ডারলাইন। আচ্ছা, এখন ডেকোরেশনটা কি ডটেড, এখানে কিন্তু ডটেডটা দেখা যাচ্ছে না, তাহলে আমাদের কোডটা কোথায় ভুল হয়েছে। আমরা টেক্সট ডেকোরেশন লাইনে যদি যাই, টেক্সট ডেকোরেশন লাইন, দেন আমরা যদি এখানে দেখাই আন্ডারলাইন, তাহলে দেখো আমাদের এখানে কি আন্ডারলাইন হয়ে গেছে, প্রত্যেকটা লেখায় আন্ডারলাইন হয়ে গেছে। এখন আবার যদি আমরা দেখাই টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন না দিয়ে আমরা যদি এখানে লিখি লাইন থ্রু, তাহলে দেখো কি দাঁড়ায়, এখানে দেখায় লাইন, এখানে আমরা লাইন থ্রু দিলাম, তাহলে দেখো আমাদের লেখার উপর দিয়ে, একটু যদি জুম করি, লেখার উপর দিয়ে কেটে কেটে যাচ্ছে, এটাকে ডিলেটও বলা যেতে পারে। তারপরে যদি আমরা দেখি আন্ডারলাইন, আমাদের আন্ডারলাইন তো আলোচনা করেছি, ওভারলাইন, লাইনের উপর দিয়ে যেটা হবে, হ্যাঁ, উপর দিয়ে যেটা হবে ওভারলাইন, সেটাকে বলা হয় ওভারলাইন, ওভারলাইন। আবার দেখো লাইনের উপর দিয়ে, প্রত্যেকটা লাইনের উপর দিয়ে দাগ টানা আছে, এটা হচ্ছে ওভারলাইন। আবার যদি দেখি ওভারলাইন আন্ডারলাইন, মানে উপরে নিচে দুই দিকেই থাকবে, তাহলে ওভারলাইন আন্ডারলাইন দুইটাই, দেখছো, ওভারলাইন আন্ডারলাইন দুইটা লেখাই কিন্তু একভাবে আসতেছে, একটা উপরে একটা নিচে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো পরবর্তীতে আমরা দেখব স্পেসিফিক কালার ফর দ্য ডেকোরেশন লাইন। প্রত্যেকটা ডেকোরেশন লাইনের জন্য আলাদা আলাদা লাইন আমরা করব। কীরকম, সাপোজ আমরা তো এখানে ডেকোরেশন করলাম, ওভারলাইনটা ডেকোরেশন করি, উপরেরটা, এই উপরের যে দাগগুলো আছে দাগের কালারগুলো আমরা চেঞ্জ করব। তাহলে আমরা টেক্সট ডেকোরেশন কালারটা দিলাম, দেওয়ার পরে যদি আমরা ব্রাউন দিই তাহলে দেখো হয়ে গেল। সেম একই পদ্ধতিতে আমরা যদি আন্ডারলাইন করি, ওভারলাইন করি, লাইন থ্রু করি, হ্যাঁ, সব কিছুতেই আমরা ডেকোরেশনের কালারটা চেঞ্জ করতে পারবো, এটা আমাদের মতো করে। পরে যদি আমরা দেখি প্রত্যেকটা ডেকোরেশনের লাইনের জন্য স্টাইল দেওয়া যেতে পারে। কীরকম, আমরা ডেকোরেশনের স্টাইলটা যদি খেয়াল করি, এখানে দেখো দাগগুলো কত, এখানে যে দেওয়া আছে এক একটা দাগ মোটা মোটা, আমরা এগুলোকে একটু চেঞ্জ করব। টেক্সট ডেকোরেশন স্টাইল ড্যাশেস, ডটেড, ডাবল, সলিড এরকম আমরা দিতে পারি। আমরা ড্যাশেস যদি দেই তাহলে দেখো ডট 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 এরকম আসতেছে, আমরা যদি ডট দেই তারপরে ডট আসতেছে, ডট টাইপের। আবার যদি আমরা ডাবল দিই, ডাবল আসতেছে।
ওকে, 2টা করে। আবার যদি সলিড দেই, সলিড মানে হচ্ছে একটাই, অর্থাৎ বাই ডিফল্ট সলিড থাকে, এই হচ্ছে অবস্থা। তো পরে আমরা যদি আবার দেখি আমাদের অভি, তারপরে অভি এরকম। আচ্ছা, তো এখানে যদি আমরা দিই অভি, এটা দেখো একটু কেমন স্টাইল হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের টেক্সটগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারি। তারপরে যদি আমরা দেখি আমাদের টেক্সটের ভিতরে থিকনেস, অর্থাৎ এই লেখাটা মোটা না চিকন, সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, তো এটা কিভাবে দেখো, এটার প্রপার্টি হচ্ছে টেক্সট ডেকোরেশন থিকনেস। কীরকম, আমরা অবিনা দিয়ে এটাকে ডটেড দিই, তাহলে দেখতে ভালো দেখা যাবে আর কি। আচ্ছা, রাখলাম, এটাকে থিকনেস দিলাম, টেক্সট ডেকোরেশনের থিকনেস দিলাম। হ্যাঁ, থিকনেস দিলাম। কোনটা থিকনেস দিলাম? ডেকোরেশন বলতে লেখার না, কিন্তু লেখার নিচে পরে যেগুলো আছে এইগুলা টেক্সট ডেকোরেশন থিকনেস আছে এখানে, এই যে থিকনেস। দেন এটাকে আমরা 2 পিক্সেল দিলাম। দেখো 2 পিক্সেল দেওয়াতে এটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। এখন 5 পিক্সেল যদি দিই, 5 পিক্সেল, দেখো আর একটু মোটা হয়ে যাইতেছে। এখন 1 পিক্সেল যদি দেই, তাহলে দেখো ছোট হয়ে গেছে, রাইট? তো এইভাবে কিন্তু আমরা আমাদের ডেকোরেশন থিকনেসগুলো চেঞ্জ করতে পারি আমাদের ওয়েবসাইটে। ওকে, আচ্ছা, পরে দেখো থিকনেসটা এখানে দেখাচ্ছে। পরে যদি আমরা দেখি এগুলোকে অটো করে দিতে পারি। অটো, দ্যাট মিন্স যখন প্রয়োজন সেভাবেই হবে। অটো টেক্সট ডেকোরেশন থিকনেস অটো। ওকে, আচ্ছা, পরে দেখি আমাদের আপাতত এখানে আর কিছু আছে কিনা। আমরা যদি একটু দেখি, শর্টেন অ্যান্ড রিকোয়ার্ড যেটা আমরা করব, টেক্সট ডেকোরেশন লাইন, কালার, স্টাইল, থিকনেস, এগুলো আস্তে আস্তে করা যেতে পারে। ঠিক আছে, আন্ডারলাইন রেট, অর্থাৎ আন্ডারলাইন রেট কীরকম, আমরা যদি সহজে দেখি টেক্সট ডেকোরেশন কয়েকভাবেই করা যেতে পারে। হ্যাঁ, যেমন এইটাকে আন্ডারলাইন রেট ডাবল, তারপর হচ্ছে পিক্সেল, এইভাবে করতে পারি। অর্থাৎ এই 4টা কাজকে এক লাইনে করতে পারি। টেক্সট ডেকোরেশনে দিয়ে আমরা দিতে পারি আন্ডারলাইন দিলাম, তারপর স্পেস দিয়ে আমরা কালার দিব রেড, তারপর স্পেস দিয়ে আমরা দিব ডটেড না দিয়ে দিলাম ডটেড, তারপর দিলাম 1 পিক্সেল। ওকে, 1 পিক্সেল। আচ্ছা, এবার দেখো এটা হয়েছে। আমরা এগুলোকে আপাতত কেটে দিই। দেখো সিস্টেমটা কিন্তু একই রইল, 4টা প্রপার্টিকে আমরা একটা লাইনে সাজায় ফেলছি। প্রথমটাকে টেক্সটের কি লাইন ধরা হচ্ছে, পরেরটাকে টেক্সটের কালার, পরেরটাকে হচ্ছে টেক্সটের স্টাইল, তারপর হচ্ছে টেক্সটের থিকনেস। এই 4টা প্রপার্টি আমরা একসাথে শিখে ফেলেছি। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সাথে পরবর্তীতে টেক্সট ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব।